মেহেরপুরে বেড়েই চলেছে মৌসুমী জ্বরের প্রকোপ। বেশি ভোগান্তিতে পড়েছে শিশু, বয়স্ক ব্যক্তি ও শ্বাসকষ্টজনিত রোগী। মেহেরপুর জেনারেল হাসপাতাল সহ গাংনী ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে রোগীদের ভিড়। মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। রোগীরা জানান, জ্বরের সঙ্গে শরীরে প্রচণ্ড ব্যথাসহ নানা উপসর্গ দেখা দিচ্ছে। 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পর্যন্ত ভুগতে হচ্ছে। জ্বর ভালো হওয়ার পরও শারীরিক ক্লান্তি থাকছে দীর্ঘদিন। পরিবারের একজন আক্রান্ত হলে সেই পরিবারের বাকি সদস্যরাও আক্রান্ত হচ্ছেন। জ্বর আজ 7-8 দিন হয়ে গেল। মানে ওখানে আমাদের গ্রামের ডাক্তার দিয়ে দেখাছিলাম। জ্বর আর বমি আজ 3 দিন হয়েছে। ওষুধ বাড়িতে খাইছি, ভালো হয়নি, তাই হাসপাতালে এসেছে। হাসপাতালে ইমার্জেন্সিতে ভর্তি করে ওষুধ দিয়েছে। কাশতে ভাই মনে হচ্ছে লাল সব কেটে যাবে। এত পরিমাণ জ্বর তো ভালোই হয়েছে না, কাশিও ভালো হয়েছে না। চিকিৎসার মান ভালোই, খারাপ না। এখানে অল্প বেশি বাড়িতে বাড়িতে কিনতে হবে। আর তো কিছু বলে উনি আসে, উনি ডাক্তার বুকের সমস্যা খুব, হাত পা কনকন গেছে, মাথা টাউরি পড়ে গেছে। জুলাইয়ের শুরু থেকে বেড়েছে এই জ্বরের প্রকোপ। হঠাৎ রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে ওষুধ সংকট। সেই সঙ্গে পর্যাপ্ত জনবল না থাকায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আমাদের যে অল্প জনবল আছে তার মাধ্যমেই এখন যেহেতু বর্ষাকালে সাধারণত আমরা ডেঙ্গু রোগী এবং করোনার কিছু রোগী এবং ভাইরাল জ্বরগুলি বেশি হচ্ছে। প্রত্যেকদিন আমাদের হাসপাতালে প্রায় 150 থেকে 120 জন রোগী থাকতেছে। গেল 1 সপ্তাহে মেহেরপুর জেনারেল হাসপাতাল, মুজিবনগর, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন প্রায় 3000 রোগী। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।